সবাইকে স্বাগতম জানাচ্ছি ডাংগিরির শেষ পর্ব গ্রেডিং অ্যান্ড সিম পর্ব। ফোল্ডার আমি এখানে ওপেন করে নিচ্ছি। প্যাটার্ন সফটওয়্যারটি আমি ওপেন করে নিচ্ছি। আমার এখানে দুইবার ওপেন হয়ে গেছে। এই হচ্ছে আমার প্যাটার্ন। এরপর হচ্ছে আমি এটাকে মিনিমাইজ করে রেখে দিব। মেজারমেন্ট চার্ট আমি এখানে ওপেন করে নিব, দেখে নিব আমাদের কি মেজারমেন্ট বাকি রয়েছে। এরপর হচ্ছে ডিজাইন চার্ট আমি এখানে ওপেন করে নিচ্ছি, যদি প্রয়োজন হয় ডিজাইন চার্ট, সেই জন্য আমি এখানে ওপেন করে নিয়েছি। ডিজাইন চার্ট অবশ্যই প্রয়োজন হবে। এরপর হচ্ছে এটাকে আমি মিনিমাইজ করে রেখে দিব। এখন মেজারমেন্ট চার্ট আমি ওপেন করব, এটাকে আমি পাশে রেখে দিয়েছি। মেজারমেন্ট চার্ট আমি এখানে দেখে নিব। এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট চার্ট। মেজারমেন্ট চার্ট এ আমাদের অনেকগুলো মেজারমেন্ট এখানে গ্রেডিং হয়ে গিয়েছে, কিছু মেজারমেন্ট গ্রেডিং এখানে বাকি রয়েছে। এখন সেই গ্রেডিং অনুপাতে দেখে নিব। কন্ট্রোল প্লাস এ 9-12 গ্রেডিং বসিয়ে নিব। 9-12 আমি এখানে বসিয়ে নিয়েছি। আমাদের মেজারমেন্ট কি বাকি ছিল সেটা দেখে নিচ্ছি। আমাদের এখানে ইঞ্চিম এর মেজারমেন্ট গ্রেডিং বাকি ছিল। ইঞ্চিম এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা দেখিয়েছে ইঞ্চিম আমাদের এখানে দেখিয়েছে 80, 80, 81, 81, 82, 82, 83, দুটো সাইজ এক, দুটি সাইজ এক, লাস্টের সাইজ আলাদা। তাহলে এখন আমি ইনসিম গ্রেডিং করে নেব। এখানে ইনসিম গ্রেডিং এখান থেকে আমি করে নেব। এই হচ্ছে এখানে আমি ইনসিম গ্রেডিং করে নিচ্ছি। দুটো সাইজ এক, -1 সেন্টিমিটার, দুটি সাইজ এক, -1 সেন্টিমিটার, লাস্টের সাইজ এক আলাদা। আমি এখানে গ্রেডিংটা করে নিয়েছি। এখন আমি কপি পেস্ট করে দিয়েছি, দুপাশে চলে গিয়েছে। সেম গ্রেডিংটা দিয়ে দিব হচ্ছে ব্যাক পার্টে। এখানে আমি সেম একই গ্রেডিং দিয়ে দিচ্ছি ব্যাক পার্টে। এবং এখানে যেটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমি করে নিব যেটা, এই গ্রেডিং এখানে আমি দিয়ে নিব এবং এখানে অর্ধেক গ্রেডিং হবে। অবশ্যই টোটাল গ্রেডিংটা হবে না, এখানে অর্ধেক গ্রেডিং পাবে। আমরা দেখে নিচ্ছি এখানে গ্রেডিং অর্ধেক পাবে। এখানে 0.1 দেখিয়েছে, তবে এখানে 0.1 গ্রেডিং হবে না, -1 হবে। এখানে -1, এটা অবশ্যই গ্রেডিংটা ঠিক ছিল না। এখন আমি এটা ঠিক করে নিচ্ছি। এই হচ্ছে কপি পেস্ট করে দিয়েছি গ্রেডিংটা। সেম গ্রেডিংটা এই পাশেও আমি এখানে দিয়ে দিচ্ছি এবং একই গ্রেডিং এখানে দিয়ে নিব। এরপর গ্রেডিং আমি পরিবর্তন করে নিব। এখানে হবে অর্ধেক গ্রেডিং -0.5, যেহেতু আমাদের 1 সেন্টিমিটার গ্রেডিং, তার অর্ধেক হবে 0.5 দিয়ে দিয়েছি। আমি এখানে 0.5 সবগুলো করে নিয়েছি। এখন কপি পেস্ট করে নিব। এখান থেকে কপি পেস্ট করে দিয়েছি, দুপাশে ইকুয়াল ভাবে গ্রেডিং নিয়ে নিয়েছে। এখন ব্যাক পার্টে ফ্রন্ট পার্টকে কপি করতেছি, ব্যাক পার্টে পেস্ট করেছি। এখন আমরা গ্রেডিং এখানে পেয়েছি, দেখে নিব আমাদের অ্যাক্সেস পাথ ঠিক রয়েছে কিনা। আমাদের এখানে অ্যাক্সেস পাথ ঠিক নেই, তাই আমি এখানে ঠিক করে নিচ্ছি। অ্যাক্সেস পাথ একবারের মতো আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি। সেভ দিয়ে নিয়েছি। পরবর্তী মেজারমেন্ট আমাদের কি বাকি রয়েছে সেটা দেখে নিব। পরবর্তী মেজারমেন্ট দেখিয়েছে ফ্রন্ট জিপ অ্যান্ড পেস্ট পকেট উইথ, এখানে গ্রেডিং দিয়েছে। কতটুকু গ্রেডিং দিয়েছে দেখে নিব। 16, 17, 5, 16, 17 1.5 সেন্টিমিটার, 17, 5, 19 1.5 সেন্টিমিটার, 20, 5 1.5 সেন্টিমিটার গ্রেডিং এখানে রয়েছে। আমি 1.5 সেন্টিমিটার গ্রেডিং দিয়ে নিব এখানে। সেটা হচ্ছে জিপ পকেট, হচ্ছে এটা হচ্ছে আমাদের জিপ পকেট, এটা হচ্ছে আমাদের জিপ পকেট। এখানে হবে হচ্ছে পকেট, বন্ড পকেট। এখানে কি হবে সেটা আমি পিকচারের ডিজাইনে দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের এখানে বন্ড পকেট রয়েছে এবং এটার ভিতরে একটি জিপার রয়েছে। জিপার রয়েছে, ইনসাইডে পকেট আছে সেল ফেব্রিক দিয়ে, এবং উপরে একটি ছোট পকেট রয়েছে, সেটি চাপা পকেট। এখন এখানে যে গ্রেডিংটা রয়েছে, গ্রেডিংটা দুটোতেই সেম গ্রেডিং হবে। গ্রেডিংটা দুটোতেই সেম গ্রেডিং হবে। যেহেতু আমাদের 1 সেন্টিমিটার রয়েছে, তাহলে এখানে 0.75 হবে। এখানে চাইলে আমরা একবারে এখানে দিয়ে নিতে পারি এবং আলাদাও দিয়ে নিতে পারি। আলাদা চাইলেও দিয়ে নিতে পারি, একসাথে চাইলেও আমরা দিয়ে নিতে পারি। তাহলে
এখানে আমি রোটেশন করে নিচ্ছি। যদি আমরা বডির উপরে দেই তাতেও সমস্যা নেই, যদি আলাদা দেই তাতেও সমস্যা নেই। এখানে তাহলে আমি রোটেশন করে নিব। এই হচ্ছে আমি এখানে রোটেশন করে নিচ্ছি। এখন গেডিং বসিয়ে নিচ্ছি। রোটেশন যেহেতু আমি করেছি তাহলে এখানে করতে হবে যেটা, আমাদের এখানে তো গেডিং দিয়েছি, এখান থেকে কোনো গেডিং আছে কিনা সেই গেডিংটা আগে বসিয়ে নিব। তাহলে এখানে গেডিংটা আগে বসিয়ে নিব। দেখে নিচ্ছি এখানে আমাদের কোনো গেডিং আছে কিনা। এখানে যতগুলো গেডিং ছিল উপরের গেডিংগুলো আমি এখানে বসিয়ে নিয়েছি। ফ্রন্ট পেস পকেট, হ্যান্ড পকেট, ব্যাক পকেট, ডিস্টেন্স, শোল্ডার উইথ, ফ্রন্ট সাসপেন্ডার লেন্থ, ফ্রন্ট ভি প্লেন রয়েছে। এখানে ফ্রন্ট ভি প্লেন রয়েছে যেহেতু, তাহলে আমাদেরকে করতে হবে ফ্রন্ট ভি এর গেডিং আগে দিয়ে নিতে হবে 34, 35, 36, 37, 38, 39, 40। তার মানে হচ্ছে 1 সেন্টিমিটার গেডিং এখানে রয়েছে। তাহলে 1 সেন্টিমিটার আমরা কিভাবে দেব? 1 সেন্টিমিটার এখানে প্যাক, তারপর হচ্ছে এখানে 1 সেন্টিমিটার দিয়ে নিব। এখান থেকে 1 সেন্টিমিটার অল সাইজ দিয়ে নিব। দিয়ে নিয়েছি আমি এখানে 1 সেন্টিমিটার গেডিং, এবং সেই গেডিংটা এখানে প্যারালাল ভাবে আসবে। এই হচ্ছে গেডিংটা। উপরের থেকে আমাদের এখানে যেটা রয়েছে, এখানে এখন আমি এখানে প্যাক মেরে দিব। প্যাক মেরে দিলে আমাদের এখানে গেডিং আসবে না, আমাদের এখানে অল সাইজ থাকবে। এখানে কোনো গেডিং নেই, আমাদের বায়ার কোনো গেডিং নেয়নি, আমাদের প্রোডাকশনও গেডিং হয়নি। এখন হচ্ছে আমি এখানে প্যাক মেরে তারপর হচ্ছে পকেট এর গেডিংটা দিয়ে দিব। আমাদের চেয়েছিল যেহেতু উইথ 1.5, তার মানে হচ্ছে সবগুলো হবে 0.75। যেহেতু সব 0.75, তাই আমি একেবারে দিয়ে দিচ্ছি -0.75। 1.5 সেন্টিমিটার ছিল, তার অর্ধেক হচ্ছে 0.75, 0.75। এখানে আমি সেম একইভাবে কপি পেস্ট করে নিয়েছি। তার মানে হচ্ছে আমরা একেবারে পেয়ে গেছি গেডিং। এর পরবর্তী দেখে নিব এখানে আমাদের আর কি মেজারমেন্ট রয়েছে। ফ্রন্ট জিপ পকেট উইথ আমরা পেয়েছি, ফ্রন্ট পেস পকেট হাইট দিয়েছে এখানে, পেস পকেট হাইট এখানে দিয়েছে, আমি এখানে পেস পকেট হাইট দিয়ে দিব। ফ্রন্ট পেস পকেট হাইট এখানে দেখিয়েছে হচ্ছে ফ্রন্ট পেস পকেট হাইট হচ্ছে কোনটা, সেটা হচ্ছে বিপ পকেটের এখানে যেটা রয়েছে ওইটা 13, 14, 15, 16, 17, 18, 19। তার মানে হচ্ছে এখানে যেহেতু 1 সেন্টিমিটার করে গেডিং দিয়েছে, আমি এখানে 1 সেন্টিমিটার করে গেডিং দিয়ে নিচ্ছি। -1, যেহেতু অল সাইজ 1 সেন্টিমিটার গেডিং, তাহলে আমি একেবারেই দিয়ে নিয়েছি 1 সেন্টিমিটার গেডিং। কপি পেস্ট করে দিয়েছি, দুপাশে পেয়ে গিয়েছে। পরবর্তী মেজারমেন্ট আমাদের কি বাকি রয়েছে সেটা দেখে নিব। সেটা হচ্ছে পরবর্তী মেজারমেন্ট, এখানে দেখতে পাচ্ছি যে হ্যান্ড পকেট ওপেনিং, ওয়েস্ট সিম। হ্যান্ড পকেট যেটা ওয়েস্ট সিম এ হবে, সেটা হচ্ছে 7, 7, 5, 8, 7, 5, দুটি সাইজ এক। প্রথম সাইজটি আলাদা, পরের সাইজগুলো সব দুটো সাইজ এক করে রয়েছে। তাহলে আমি এখানে গেডিংটি দিয়ে দিচ্ছি। এখানে যেটা দেখিয়েছে সেটা হচ্ছে এখানে প্যাক দিয়ে, এই হচ্ছে আমি এখানে প্যাক দিয়ে দিচ্ছি। এখানে প্যাক দিয়ে এখানে গেডিংটা হবে। সেই গেডিংটা কত হবে? সেই গেডিংটা হবে পয়েন্ট, প্রথমটা হবে আলাদা 0.5, এর পরেরগুলো হবে 0.5, 0.5, 0। এটা আমি এইভাবে কেন দিয়েছি প্রশ্ন জাগতে পারে। যদি আমি এটা এইভাবে দিই, এখানে শেপটা ভাঙবে না। ডেভেলপ পয়েন্টকে যদি গ্রেডিং করি তাহলে শেপটা ভাঙবে না, আর যদি আমি এখানে ইনসার্ট করে নিই তাহলে অবশ্যই গ্রেডিংটা ভেঙে যাবে। তাই আমি এখানে ডেভেলপ পয়েন্ট দিয়ে মেজারমেন্টটি গ্রেডিং বসিয়েছি। হ্যান্ড পকেট ওপেনিং এট সাইড সেম, এখানে রয়েছে 15, 5, 16, 16, সেম একইভাবে দুটো সাইজ এক। লাস্ট প্রথম একটি সাইজ আলাদা গ্রেডিং, পরেরগুলো সব 1.5 মিলি গ্রেডিং এখানে রয়েছে। আমি এখানে দিয়ে নিচ্ছি 0.5, সেম একই করে যে ঘরে আমি গ্রেডিংটা দিয়েছিলাম সেম একইভাবে গ্রেডিংটা এখানে হবে -0.5, 0, -0.5, দুটি সাইজ এক। আমাদের এখানে কিন্তু দুটি সাইজ এক, তাই আমি এখানে দুটি সাইজ এক এইভাবেই গ্রেডিংটি দিয়ে নিচ্ছি, দুটি সাইজ এক। এ হচ্ছে আমাদের এখানে গ্রেডিং পেয়ে গেছি। এখানে আমি ডেভেলপ পয়েন্টের সুবিধাটা কি রয়েছে, যেমন আমি এখানে গ্রেডিং দিয়েছি পকেট ওপেনিং, কিন্তু পেয়েছে ফ্লাই, একই সাথে ফ্লাই পেয়ে গেছি গ্রেডিং, ফ্লাই লেন্থ। এখানে আমি দিয়েছিলাম পকেট ওয়েস্ট সিম এ গ্রেডিং, আমাদের এখানে গ্রেডিং পেয়ে গেছে। এখানে এই জিনিসটা খুবই সহজ, এবং এখানে এভাবে কাজ করলে অবশ্যই কখনোই শেপ ভাঙবে না, এই জন্য আমি এটা দেখিয়ে দিছি।
এরপর হচ্ছে হ্যান্ড পকেট হাইট এট মিডল, এখানে রয়েছে 26 5 27 27 27 5 27 5 28। সেম একইভাবে এখানেও আমাদের গ্রেডিং রয়েছে, যে গ্রেডিংটা আমরা এখানে দিয়েছি সেই গ্রেডিংটা এখানে পেয়েছে, তাহলে আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। এখানে গ্রেডিংটা এখানে কপি পেস্ট করে দিচ্ছি। এখানে গ্রেডিং আমাদের 0.5 মিলি পেয়ে গেছে। কিভাবে পেয়ে গেছে সেটা আমি এখানে দেখিয়ে নিচ্ছি যে আমাদের এখানে 0.5 পেয়েছে কিনা। একইভাবে গ্রেডিং, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে লাস্টের সাইজ আলাদা এবং বাকি সাইজগুলো দুটি সাইজ এক গ্রেডিংটা এখানে পেয়ে গেছে। সুবিধা এটাই রয়েছে ডেভেলপ পয়েন্ট দিয়ে নিলে এই সুবিধাটা রয়েছে, একটা গ্রেডিং করলে অপোজিটে গ্রেডিং যদি একই থাকে তাহলে নিয়ে নিব অটো। পরবর্তী মেজারমেন্ট দেখে নিব কি মেজারমেন্ট রয়েছে। এর পরবর্তী যে মেজারমেন্টটি রয়েছে, মেজারমেন্টটি হ্যান্ড পকেট উইথ দ্যাট বটম ওপেনিং, এখানে রয়েছে 16 5 16 16 5 16 5। সেম একইভাবে রয়েছে আমাদের উইথের গ্রেডিং। এখানে যে গ্রেডিংটা আমি দিয়েছি সেই গ্রেডিংটা এখানে পাবে, তার মানে আমরা এখানে গ্রেডিং পেয়েছি। এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে সেটা দেখে নিব। পরবর্তী মেজারমেন্ট রয়েছে লেগ পকেট উইথ, লেগ পকেট যেহেতু দেখিয়েছে সেটা আমি পরে দিয়ে নিব। এখন এখানে আমাদের একটি ব্যতিক্রম রয়েছে, সেটা আমি এখানে ঠিক করে নিচ্ছি। এখানে অবশ্যই এরকম হবে না, এখানে অবশ্যই এরকম হবে না। তাই এখানে আমি যে কাজটি করব, যদি আমি চাই এখান থেকে এটাকে আমি রেখে দিতে, এখানে অবশ্যই একটি সমস্যা হয়ে গেছে, যার কারণে হচ্ছে এটা এখানে শো করছে না। যেহেতু শো করছে না, আমি এখানে একটি কাজ করব, ডেভেলপ পয়েন্ট দিয়ে যদি আমি এখান থেকে নিয়ে নেই, এই পর্যন্ত ডেভেলপ পয়েন্ট দিয়ে আমি নিয়ে নেই, এখানে আমি নিয়ে নিচ্ছি। এখন এখান থেকে আমি রেখাটি টেনে নিচ্ছি, অটোমেটিক গ্রেডিং পেয়ে গেছে। এখানে গ্রেডিং পেয়ে গেছে। এটা হচ্ছে এখানে ডেভেলপ পয়েন্ট দিয়ে নেওয়ার সুবিধা রয়েছে, সুবিধাটি অবশ্যই আমি এখানে দেখিয়ে দিয়েছি। এর পরবর্তী কি রয়েছে সেটা দেখে নিব। পরবর্তী রয়েছে আমাদের এখানে লেগ পকেট উইথ অ্যাট স্টেট পকেট ওপেনিং, এটা পরে দিব। তার পূর্বে হচ্ছে ব্যাক পকেটের গ্রেডিং আমরা করে নিব। ব্যাক পকেট এটার সাথে সম্পৃক্ত। ব্যাক পকেট উইথ অ্যাট টপ 17 17 দুটি গ্রেডিং এখানে রয়েছে, আমি দুটি গ্রেডিং এখানে দিয়ে দিব। সেই দুটি গ্রেডিং হচ্ছে আমি এখানে দিয়ে নিচ্ছি। আমাদের বেজ সাইজ দেখে নিচ্ছি, আমাদের বেজ সাইজ এখন রয়েছে 50, 52 থেকে উপরে আলাদা হবে, তাই আমি এখানে দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 52, তবে উপরে হবে আলাদা, সেই ক্ষেত্রে হবে -0.5, উইথের ঘরে হবে 0.5। একই গ্রেডিং হবে আমাদের অপোজিটে, এটাকে কপি পেস্ট করে নিচ্ছি। একই গ্রেডিংটা এই পাশেও হবে, যেহেতু আমাদের দুটি এক। এখন এই পাশে আরো একটি কাজ করতে হবে, গ্রেডিং কিন্তু আমাদের এক হয়ে গিয়েছে, সেটাকে পরিবর্তন করে এটা বাইরে থাকবে, বাইরের দিকে থাকবে বড়টি, বাইরের দিকে আমি দিয়ে নিয়েছি। ব্যাক পকেট হাইট হচ্ছে মিডল, এখানে রয়েছে একইভাবে গ্রেডিং, লাস্টের 4টি সাইজ এক, প্রথম 3টি সাইজ এক, এখানে সেম একইভাবে আমি করে নিচ্ছি। আমাদের এখানে একটি ভুল হয়েছে, সেটা হচ্ছে এখানে হবে 0.5, এ হচ্ছে 0.5, কারণ আমাদের লাস্টের 4টি সাইজ এক হবে। এই হচ্ছে আমি রিপোর্ট ওয়াই দিয়ে কপি পেস্ট করে নিচ্ছি, একইভাবে এখানেও কপি পেস্ট করে নিচ্ছি এবং গ্রেডিংটাকে ঘুরিয়ে নিয়েছি। এখানেও সেম একই গ্রেডিং হবে, এখানে হবে হচ্ছে 1 সেন্টিমিটার, এ হচ্ছে 1 সেন্টিমিটার গ্রেডিং এখানে আমি দিয়ে নিয়েছি। এখন কপি পেস্ট করে নিচ্ছি, 1 সেন্টিমিটার আমরা পেয়ে গেছি। আমাদের অতিরিক্ত যেটা রয়েছে, আমাদের এখানে ফ্লাই রয়েছে, ফ্লাইয়ে কি গ্রেডিং হবে, এই ফ্লাইয়ে গ্রেডিং হবে হচ্ছে আমাদের এখানে সাইডে যে গ্রেডিং রয়েছে সেই গ্রেডিংটা পাবে হচ্ছে এই ফ্লাই। রোটেশন করে আমি প্যাটার্নটিকে রোটেশন করে নিচ্ছি, এই হচ্ছে রোটেশন আমি এখানে করে নিয়েছি। পরবর্তী গ্রেডিং আমাদের কি রয়েছে, আমরা ব্যাক পকেট পেয়ে গেছি। ডিস্টেন্স বিটুইন ব্যাক পকেট টপ এখানে রয়েছে 8 9 10 11 12 13 14। ডিস্টেন্স বিটুইন ব্যাক পকেট এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি
1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার যেহেতু এখানে গ্রেডিং রয়েছে, তাহলে 1 সেন্টিমিটার গ্রেডিং আমি এখানে 0.5 পাবে, যেহেতু 0.5 পাবে এখানে গ্রেডিংটাকে অবশ্যই দিয়ে নিব। এখান থেকে একটি পয়েন্ট অতিরিক্ত রয়েছে, পয়েন্টটিকে আমি সরিয়ে নিয়েছি। এখানে 1 সেন্টিমিটার তার মানে হচ্ছে 0.5 হবে, 0.5 আমি এখানে দিয়ে নিচ্ছি। এই গ্রেডিং এখানে হয়ে যাবে 0.5 হবে মাইনাস 0.5 গ্রেডিংটি আমি এখানে দিয়ে নিয়েছি। এখানকার গ্রেডিং এখানে আমি দিয়ে নিয়েছি। এখন সেম গ্রেডিংটা এদিকেও পাবে, তবে আমাদের এখানে আমি দিয়ে নিব এখানে প্যাক দিয়ে বাকি গ্রেডিং এই পাশে দিয়ে নিব। যেহেতু আমি ব্যাক পকেটের গ্রেডিং করেছি, তাহলে চাইলেই এখান থেকে আমি কপি পেস্ট করে নিতে পারি। এখানে আমি এখান থেকে কপি পেস্ট করে নিতে পারি, সেটা এখানে প্যাক দিয়েছি, এখানেও প্যাক দিয়েছি। এখন এই হচ্ছে আমরা গ্রেডিংটা পেয়ে গেছি। এই গ্রেডিংটা এখানে হবে এবং এখান থেকে তার অর্ধেক হয়ে যাবে, অর্ধেক আমি করে নিব। এখন আমি এখানে অর্ধেক করে নিব -0.5, যেহেতু 1 সেন্টিমিটার রয়েছে 1 সেন্টিমিটারকে 0.5 আমি এখানে করে নিয়েছি। আমরা এখন ব্যাক পকেটের গ্রেডিংও পেয়ে গেছি, তবে ব্যাক পকেট আমাদের লেন্থ এ গ্রেডিং রয়েছে, যেহেতু লেন্থে গ্রেডিং রয়েছে লেন্থের গ্রেডিং আমরা লেন্থ এ দিয়ে দিব। সেটা হচ্ছে এই গ্রেডিংটা এখানে পাবে এবং এখানে যে গ্রেডিংটা পেয়েছে লেন্থে, এই গ্রেডিংটা এখানে পাবে। তারপর হচ্ছে এখানের কাজ হবে, এই জন্য ব্যাক পার্ট এটার সাথে সম্পৃক্ত ছিল। এখন আমরা অন্য কাজগুলো করতে পারবো। এর পরবর্তী আমাদের যেটা রয়েছে লেগ পকেট, যেটা আমরা দেখতে পাচ্ছি। লেগ পকেটে দেখিয়েছে লেগ পকেট ওপেনিং উইথ সাইড স্টেট। এখানে রয়েছে 10 10 10 11 1 সেন্টিমিটার রয়েছে এখানে। তাহলে যদি আমাদের 1 সেন্টিমিটার থাকে, সেহেতু আমাদের এখান থেকে হবে 1 সেন্টিমিটার। এই সাইজে অবশ্যই 1 সেন্টিমিটার বড় হবে। আমাদের লাস্টের সাইজগুলোতে 1 সেন্টিমিটার বড় হবে দিয়ে নিয়েছি আমি এখানে 1 সেন্টিমিটার। পরবর্তী গ্রেডিং কি রয়েছে, পরবর্তী মেজারমেন্ট লেগ পকেট উইথ বটম। একইভাবে দুটি গ্রেডিং রয়েছে, ছোট 3টি সাইজ 1, বড় 4টি সাইজ 1। একইভাবে আমাদের লেন্থও সেম রয়েছে, লেগ পকেট হাইট ফ্রন্ট, লেগ পকেট হাইট সাইড, সবগুলো গ্রেডিং আমাদের সেম ভাবে রয়েছে। তাহলে আমি সেম ভাবে গ্রেডিংগুলো এখানে দিয়ে নিচ্ছি। যেহেতু একই গ্রেডিং রয়েছে, সেই গ্রেডিংগুলো এখানে অলরেডি 3টি পেয়ে গেছে। এখান থেকে লেন্থ একটি পেয়েছে, এখান থেকে লেন্থ একটি পেয়েছে, এখন উইথে পাবে। উইথে এখন আমি দিয়ে দিব, যেহেতু 1 সেন্টিমিটার, এখানে আমি 1 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি। 1 সেন্টিমিটার এই হচ্ছে এখানের গ্রেডিং, আমি এখানে দিয়ে নিয়েছি। এর পরবর্তী যেটা উইথ এর গ্রেডিংটা এই পাশে পাবে না, কারণ হচ্ছে আমাদের এখানে কোনো গ্রেডিং হবে না, গ্রেডিং হবে আমাদের এই পাশে -1 সেন্টিমিটার। গ্রেডিংটা হবে এই পাশে হবে না। এই এখানে গ্রেডিংটা হবে এরকম। তাই আমি এখানে গ্রেডিং এখানে কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী গ্রেডিং কোনটা হবে, পরবর্তী গ্রেডিং এখানে হবে শোল্ডার উইথ অ্যাট ফ্রন্ট, শোল্ডার উইথ অ্যাট ফ্রন্ট। এখানে দেখিয়েছে 3.5, ওকে আমরা 3.5 ফলো করেছি। এর পরবর্তী দেখিয়েছে এখানে শোল্ডার লেন্থ, সাসপেন্ডার লেন্থ দেখিয়েছে। সাসপেন্ডার লেন্থে ওটা থাকবে হচ্ছে ফিক্সড করার পর, এখন অবশ্যই গ্রেডিং হবে। পরবর্তী রয়েছে এখানে ব্যাক নেক ডিপ 10 5 10 5 10 5 সব অল। এখানে রয়েছে নেক উইথ, দুটি সাইজ 1.5 করে গ্রেডিং। শোল্ডার উইথ সেম একইভাবে গ্রেডিং, তার মানে হচ্ছে আমাদের গ্রেডিংগুলো এখানে শেষ, আমাদের গ্রেডিং এখানে কমপ্লিট। এখানে দেখে নিব যে আমাদের সেম গ্রেডিংটা এখানে আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি সেম গ্রেডিংটা পেয়েছে এবং উইথের গ্রেডিংটা এখানে পেয়েছে। ওকে, তার মানে আমাদের সবগুলো গ্রেডিং এখানে করা শেষ।
এখন আমি এখানে করে নিব, সেম করে নিব, প্রত্যেকটি পার্টস এখানে সেম করে নিব, প্রত্যেকটি পার্টস এখান থেকে সেম করে নিব। এগুলো আমাদের দরকার নেই, তাই আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে একটি কাজ আমাদের রয়ে গেছে, সেটা হচ্ছে ডাবল ফ্লাই গ্রেডিং। আমাদের সাইড সিমে যে সিঙ্গেল ফ্লাই রয়েছে, সিঙ্গেল ফ্লাই যে গ্রেডিংটা পেয়েছে সেই গ্রেডিংটা পাবে হচ্ছে ডাবল ফ্লাই। এ হচ্ছে আমাদের ডাবল ফ্লাই। এই ডাবল ফ্লাই গ্রেডিং আমি এখানে দিয়ে দিয়েছি। এখন দেখে নিব যে আমাদের এখানে যে সিঙ্গেল ফ্লাই রয়েছে, সিঙ্গেল ফ্লাইয়ে কি গ্রেডিং রয়েছে। উপরে আমাদের সিঙ্গেল ফ্লাই ছিল, এটা হচ্ছে মুভ ফ্লাই। এই যে এখানে দিয়েছে দুটি গ্রেডিং, এখানে দিয়েছে দুটি গ্রেডিংয়ে আমি এখানে দিয়ে নিব। দুটি গ্রেডিং এখানে দিয়েছে -1 সেন্টিমিটার, এই গ্রেডিংটি এখানে হবে, তাই এই গ্রেডিংটি আমি এখানেও দিয়ে নিব। এখানে প্যাক মেরে গ্রেডিংটি আমি এখানে দিয়ে নিব। এখান থেকে দিয়ে নিব হচ্ছে, এই হচ্ছে 0 হবে, এখানেও হবে 0 -1, এখানে গ্রেডিংটা এটা হবে। তাই এখানে আমি এই গ্রেডিংটাকে কপি করে দিয়েছি। একইভাবে এখানে এটা হবে। এখানে আমাদের ব্যতিক্রম রয়েছে, যেহেতু আমাদের এখানে ব্যতিক্রম রয়েছে তাই আমি এখান থেকে নিয়ে নিব। এটা নিয়ে এখানে যে গ্রেডিংটা রয়েছে এই গ্রেডিংটা এখানে দিয়ে নেব। এখন আমাদের এই গ্রেডিংটা মিলে যাবে এবং একই গ্রেডিং এই পাশে পেয়ে যাবে। এটা একটু ব্যতিক্রম দেখাচ্ছে যেহেতু, ঠিক আছে, এখানে গ্রেডিং নেই, এখানে গ্রেডিং নেই। এখন আমাদের সবগুলো গ্রেডিং হয়ে গেছে। আমি এখানে সিম করে নিব, এটাকে রোটেশন করে সিম করব। এই হচ্ছে আমি এখানে রোটেশন করে নিচ্ছি। আমি একটি একটি করে সব সিম করে নিব। আমাদের ইনসাইডে বন এর সাথে একটু ফেসিং হবে। এই হচ্ছে এখানে সিম করছি আমি, F4 এ গিয়ে সিম করছি। এই হচ্ছে আমাদের সিম। এরপর রয়েছে হচ্ছে বন, এটা হচ্ছে বন, এটা হচ্ছে ফরন্ট বিপ এর ফেসিং, এটা রয়েছে আমাদের ছোট পকেট, এটা হবে আমাদের ইনসাইডের যে পকেট সেটা হবে, তবে ইনসাইড এর পকেটের মধ্যে, হ্যাঁ এটা এরকমই হবে। এরপর রয়েছে আমাদের ওয়েস্ট বেল, এটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেল ইনসাইড। দেখে নিব পিকচারে কিরকম দেখিয়েছে। হ্যাঁ, পিকচারে আমাদের দেখিয়েছে টপ এবং ইন আলাদা হবে, 1 × 2 হবে। এখন এটা হচ্ছে আমাদের বিপ, এটা হচ্ছে আমাদের ফরন্ট বিপ, এই পর্যন্ত হবে। আমি এই পর্যন্ত করে নিয়েছি। এখানে হবে হচ্ছে আমাদের ফরন্ট পার্ট। তো বিপ আমাদের এখানে নেওয়া হয়েছে। এখন আমাদের বাকি রয়েছে যেটা, এখানে রোটেশন করে নিব আমি। এখানে রোটেশন করে নিয়েছি। এরপর হচ্ছে পকেটগুলো আমি এখান থেকে সিম করে নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফ্লাই, এটা হচ্ছে আমাদের সিঙ্গেল ফ্লাই সাইড সিম, এটা হচ্ছে আমাদের পকেট। এই পকেট আমি এখানে সিম করে নিয়ে নিচ্ছি। এর পরবর্তী আমাদের রয়েছে বডি। তো বডি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি সিম করে। বডির সাথে যা যা পয়েন্ট উঠবে সেই পয়েন্টগুলো আমি এখানে রেখে দিব। এই হচ্ছে এই পয়েন্টগুলো থাকবে এখানে। আমি বডি পুরোটাই আসবে, এই পর্যন্ত আসবে, এই এখানে এটা আসবে। এখন আমি এখানে এই নিয়ে নিয়েছি, তবে এখানে একটু ব্যতিক্রম রয়েছে, তাই এখানে আমি আবারও এটা উঠিয়ে নিব। এখানে এই দাগটি আমাদের দরকার নেই, যেহেতু মেজারমেন্ট আমাদের নিচের পয়েন্টে, তাই এখান থেকে আমি একেবারে সিলেক্ট করে এটাকে উঠিয়ে নিচ্ছি, একেবারে সিলেক্ট করে উঠিয়ে নিচ্ছি। এই হচ্ছে এরকমটা হবে, এখান থেকে এরকমটা হবে। এখন আমাদের এখানে সুন্দর মতো উঠে যাবে। এই যে এখানে উঠে গিয়েছে, এতগুলো দাগ দেখা যাচ্ছে কেন, আমি এখানে ইনসার্ট করে দিলে দাগগুলো চলে যাবে। এখানে আমি ইনসার্ট করে দিয়েছি, দাগগুলো চলে গেছে, আমাদের এখানে কোনো দাগ থাকবে না।
ইনসার্ট পয়েন্ট করে দেওয়ার সাথে সাথে সবগুলো দাগ চলে যাবে। এখন আমাদের কোনো জায়গায় ভাঙবে না, আমাদের পার্থক্য রয়েছে কোনো জায়গায় ভাঙবে না। তবে আমাদের এখানে আমাদের পকেট ওপেনিং রয়েছে কত, 7.5 ছিল, এখনো 7.5 আছে। আমাদের এখানে ফ্লাই কত ছিল, ফ্লাইয়ের এখানে কোনো মার্ক দেওয়া ছিল না, তাই ওখান থেকে যদি কাটমার্ক দেওয়া থাকতো তাহলে কাটমার্কটি চলে আসতো। তাহলে দেখে নিচ্ছি এখানে 4 সেন্টিমিটার ছিল, যেহেতু 4 সেন্টিমিটার ছিল আমি এখানে 4 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি। 4 সেন্টিমিটার হবে, এই হচ্ছে 4 সেন্টিমিটার আমি এখানে দিয়ে নিয়েছি। আমি এখানে একটি সফটওয়্যারের ভাষায় বলা হয় নোজ, আমি এখানে একটি কাটমার্ক দিয়ে নিচ্ছি এবং এখানে স্ট্রেট দিয়ে একটি রেখা টেনে নিব। এই হচ্ছে রেখাটি আমি এখানে টেনে নিয়েছি, এতে বুঝতে সুবিধা হবে, এবং এটাকে মার্জ করে নিয়েছি। এ হচ্ছে আমরা ফ্রন্ট পার্ট পেয়েছি। এখন আমরা ব্যাক পার্টে চলে যাব। ব্যাক পার্ট আমাদের কিভাবে হবে, এখানে ব্যাক পার্ট করার সময় সবকিছু ঠিক থাকবে, শুধু ব্যতিক্রম থাকবে এখানে। এখন ব্যাক পার্ট থেকে আমাদের কি করণীয় রয়েছে, ব্যাক পার্ট থেকে আমাদের উঠবে হচ্ছে এখান থেকে পকেট উঠবে, এই হচ্ছে এখান থেকে একটি পকেট উঠেছে এবং এটা থাকবে এখানে আরো একটি পকেট এখান থেকে উঠে যাবে, দুটি পকেট হবে এখানে। কেন দুটি পকেট হবে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে দুটি পকেটই দেখিয়েছে, তবে আমাদের প্রোডাকশনে সেম চলতেছে। এর পরবর্তী আমাদের কি রয়েছে সেটা দেখে নিব। আমাদের ব্যাক পকেট এখানে সিম করে নিয়েছি। এখন আমাদের এটা পুরোটাই সিম করে নিতে হবে, সেটা হচ্ছে আমি এখান থেকে করে নিচ্ছি। আমাদের সাসপেন্ডার আলাদা হবে, এখানে আলাদা হবে। এখানে যে কাজটি আমাদের করতে হবে, আমাদের সাসপেন্ডার হবে আলাদা, তবে এখানে যে কাজটি করতে হবে সেটি আমি এখানে দেখাচ্ছি। তবে এখানে রোটেশন করে নিতে হবে, এই হচ্ছে আমি এখানে রোটেশন করে নিচ্ছি। এখানে এটা হবে এরকম, তারপর আমি এখানে রোটেশন করে নিচ্ছি। কি হবে এখানে, এখন এখানে হবে হচ্ছে এই আমি সিম করে নিচ্ছি এখানে। যদিও স্টাইলটি ক্রিটিক্যাল, এটা হবে এরকম, এবং এখানে বাড়তি যেটা দেখাচ্ছে এটা বাড়তিই থাকবে এখানে। এখন হচ্ছে আমাদের এখানে সিমটা কিরকম হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সিমটা যেরকম হবে সেটা আমি এখানে দেখিয়ে তারপর সিমটি করে নিচ্ছি। এখানে যখন আমরা করব, আমার এই স্টাইলের ভিডিও অবশ্যই তামিম ফ্যাশন এ আপলোড করা রয়েছে, চাইলে আপনারা দেখতে পারবেন। প্রোডাকশন রানিং চলতেছে, সেই ভিডিও আপলোড করা হয়েছে। এটা হবে এরকম হবে, এটাকে আমি এখানে অ্যাটাচ করে নিব সুবিধার্থে। এই হচ্ছে এখান থেকে আমি অ্যাটাচ করে নিব। এখান থেকে দুটি সাসপেন্ডার বের হবে, এই সাইডের যে সাসপেন্ডারটি রয়েছে, এখানে যে সাসপেন্ডার রয়েছে এই সাসপেন্ডারটি বের হবে হচ্ছে, এই সাসপেন্ডারটি রয়েছে এখান থেকে বের হবে, এইভাবে আসবে। এটাকে অবশ্যই সিলেক্ট করে নিতে হবে। এখানে আসবে একটি সাসপেন্ডার, আরেকটি অপোজিট যে সাসপেন্ডার রয়েছে সেটি আসবে এখান থেকে। এই হচ্ছে আমরা দুটি সাসপেন্ডার এখানে পেয়েছি। এটা এভাবেই থাকবে, তবে এখানে এরকম হবে, এই দুটি সাসপেন্ডার হবে এখান থেকে, এটা এই থাকবে। আমাদের দুটি সাসপেন্ডার এরকম থাকবে। গ্রিন লাইন এটার সাথেই হবে, গ্রিন লাইন আলাদা হবে না, গ্রিন লাইন আমি দিয়ে নিব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের সবগুলো পার্টস এখানে সিম করা হয়েছে। এখানে আমাদের মিরর করতে হবে কোন পার্ট, এখানে মিরর করতে হবে আমাদের এই পার্ট মিরর করতে হবে। আমি এখান থেকে মিরর করে নিচ্ছি। এই হচ্ছে মিরর কিভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের পার্টটি মিরর করা হয়ে গিয়েছে। এখন এই পার্টটি আমাদের দরকার নেই, তাই আমি ডিলিট করে দিয়েছি। এখানে মিরর করতে হবে আর কোন পার্ট, এখানে মিরর করতে হবে আমাদের বিপ এর উপরে আরো দুটি পকেট রয়েছে সেই পার্ট। এখানে মিরর করতে হবে ওয়েস্টের যে বেল্ট রয়েছে সেই বেল্ট।
এখানে মিরর করতে হবে আমাদের যে ফ্রন্ট বিম এর এখানে যে ফেসিং রয়েছে সেটা। এখন যেগুলো আমি মিরর করে নিব সেগুলো আমি ডিলিট করে দিব। এখানে ওয়েস্ট বেল আমি মিরর করে নিয়েছি, এখানে ডিলিট করে দিব যেগুলো আমাদের দরকার নেই, এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা মিরর করেছি। এখানে এটা হচ্ছে ফেসিং, এটা হচ্ছে বনের সাথে যে ফেসিং হবে সেই ফেসিং, এবং এখানে মিরর হবে যেটা, এটাকে আমি ডিলিট করে দেব। এটা হচ্ছে আমাদের বন, এটা হচ্ছে আমাদের বন। এখন আমাদের বন যে হবে এটাও মিরর হবে এখানে। এই এরপর হচ্ছে আমাদের বন হাইট থাকবে এটা। যদি বন আমাদের আলাদা দিই, এটা আলাদাই করতে হবে ম্যানুয়াল, এটা এলপিডব্লিউ মেশিনে হবে না। এখন আমি এখানে অ্যালাউন্স দিয়ে নিচ্ছি 1.2 1.2। এ হচ্ছে সিম অ্যালাউন্স বনের দিয়ে নিচ্ছি, ওইদিকে অতিরিক্ত হবে। এই হচ্ছে আমরা বন এখানে পেয়েছি, এটাকে ডিলিট করে দেবো, এটাকে ডিলিট করে দেবো, দরকার নেই। এখন আমাদের আর কি বাকি রয়েছে, ডিজাইন শিটে গিয়ে আমরা দেখতে পারি স্টাইলিং এর সাথে আর কোনো পরিবর্তন রয়েছে কিনা, কিছু করতে হবে কিনা। আমাদের এখানে সবগুলোই নেওয়া হয়ে গিয়েছে, এখানে আর কোনো পরিবর্তন নেই। আমি এখানে হচ্ছে এখন সিম অ্যালাউন্স দিয়ে নিব, এরপর কাজটি সম্পূর্ণ করব। আমি এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিচ্ছি 1 সেন্টিমিটার সিম অ্যালাউন্স, এ হচ্ছে 1 সেন্টিমিটার দিয়েছি। এখানে হবে 1.25 1.25 1.25, এখানে হবে 1 সেন্টিমিটার, এখানে হবে 1 সেন্টিমিটার, কিন্তু এখানে হবে 2 সেন্টিমিটার। এখানে 2 সেন্টিমিটার কেন হবে, এখানে রুলিং রয়েছে এই জন্য হবে এখানে 2 সেন্টিমিটার। এখানে কেন হবে না, কারণ এখানে হচ্ছে আমাদের চাপা ফেসিং রয়েছে, এটা ডিলিট করে দিব, দরকার নেই। এখান থেকে এখানে হবে 1.25 1.25 আমি এখানে দিয়ে নিয়েছি। এখানে হবে 1.25 1.25, যেহেতু আমাদের আয়রনে ভাঙ্গা রয়েছে, যেখানে যেখানে আয়রনে ভাঙ্গা থাকবে অবশ্যই সেখানে আলাদা হবে। দেখে নিব আমাদের এখানে রুলিং, আমাদের এখানে রুলিং রয়েছে 1 সিম, তার মানে 2 সিম হবে। 1 সিম যেহেতু দেখিয়েছে 2 সিম হবে এখানে, এখানে হবে 2 সিম, এখানে যা আছে তাই থাকবে। এটা হচ্ছে আমাদের ফেসিং, এখানে হবে 1.2 আমি এখানে দিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের সিম, এখানে 1 সেন্টিমিটার। এখন আমি এখানে রোটেশন করে নিব, এই হচ্ছে আমি এখানে রোটেশন করে নিচ্ছি। আমার এখানে রোটেশন হয়ে গেছে, রোটেশন এখানে হয়ে গেছে। এরপর আমাদের ব্যাক পকেট এখানে হবে হচ্ছে 1.2 1.2 ব্যাক পার্টে হবে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার। এখানে হবে 1.2 1.25, যেগুলো আয়রনে ভাঙতে হবে সেখানে বেশি হবে, এখানে হবে 2 সেন্টিমিটার, এখানে হবে 2 সেন্টিমিটার। এখন আমাদের এখানে কর্নার দিয়ে অ্যাড কর্নার করতে হবে, তার পূর্বে হচ্ছে এখানে আমাদের হ্যাম হাইট কত হবে সেটিকে দেখিয়েছে কিনা দেখে নিচ্ছি। আমাদের এখানে হ্যাম হাইট দেখায়নি, তবে হ্যাম হাইট আমি এখানে দিয়ে নিচ্ছি, আমরা যেটা প্রোটেকশন করতেছি সেটি এখানে দিয়ে নিচ্ছি। আমাদের হ্যাম হাইট এখানে হচ্ছে 1.5 সেন্টিমিটার ডাবল টার্ন, একইভাবে ফরন্টে হবে 1.5 সেন্টিমিটার ডাবল টার্ন। এখন আমাদের অ্যাড কর্নার দিয়ে সবগুলোকে অ্যাড করে নিতে পারি। এই হচ্ছে এখানে অ্যাড হয়ে গিয়েছে, এখানেও অ্যাড হয়ে গিয়েছে। অ্যাড কর্নার দিয়ে যেখানে যেখানে অ্যাড করার প্রয়োজন সেখানে অ্যাড করে নিব, অবশ্যই করে নিতে হবে, এখানেও করে নিতে হবে। এরকম হবে, এখানে এরকম হবে, নয়তো ওভারলক করতে পারবে না, অবশ্যই এটা খেয়াল রাখবেন।
এখানে হবে 2 সেন্টিমিটার। আমাদের অ্যাড কর্নার দিয়ে আর কি করতে হবে সেটি আমরা দেখে নিচ্ছি। অ্যাড কর্নার দিয়ে আর কিছু করতে হবে না এখানে, তবে আমাদের এখানে 2 সেন্টিমিটার হবে, এখানে হবে 2 সেন্টিমিটার, এখানেও রোলিং রয়েছে 2 সেন্টিমিটার, এবং এখানে অ্যাড কর্নারের কাজ রয়েছে সেটা দেখে নিচ্ছি। এখানে এরকম হবে, এরকম হবে, অ্যাড কর্নারে এরকম হবে। এখন আর আমাদের এখানে কোনো কাজ বাকি নেই। এখন আমি সবগুলো পার্টসের নাম লিখে নিব। এখন আমি সবগুলো পার্টসের নাম লিখে নিব। নামগুলো কিভাবে লিখতে হয়? নামগুলো লিখতে হয় এখান থেকে ফরন্ট। ফরন্ট 1x2 হবে। এটা হচ্ছে পকেট। এখানেও আমাদের অ্যাড কর্নারের কাজ রয়েছে, অ্যাড কর্নারের কাজ রয়েছে এখানে, সেটিও আমি এখানে করে নিচ্ছি। এই হচ্ছে অ্যাড কর্নারের কাজ, এখানে করে নিয়েছি। এখন হচ্ছে আমাদের এই হচ্ছে পকেট, ফ্রন্ট পকেট। আমি সংক্ষিপ্ত লিখছি ফ্রন্ট পকেট 1x2। এটা হচ্ছে সাইড প্লাই, এসডি প্লাই 1x2। এটা হচ্ছে ফ্রন্ট বিপ, ফ্রন্ট বিপ হবে 1x1। ওয়েস্ট, ওয়েস্ট হবে দুটি ওয়েস্ট এখানে দিয়েছি। এটা হচ্ছে বিপ পকেট ইন, বিপ পকেট ইন 1x1। এটা হবে বিপ পকেট টপ, টপ 1x1। এটা হচ্ছে বিপ ফেসিং, বিপ ফেসিং 1x1। এখানে হবে হচ্ছে বন 1x1। এটা হচ্ছে বন ফেসিং, বন ফেসিং আমি এটা হবে বন ফেসিং। বন ফেসিং আমি কেন লিখেছি, যেহেতু বনের এখানে হবে তাই লিখেছি। বন ফেসিং হবে 1x1। এখানে হবে আমাদের সাসপেন্ডার, সাসপেন্ডার হবে 1x1। এখানেও হবে 1x1। এখন এখানে সিম অ্যালাউন্স হবে, আমাদের এখানে সিম অ্যালাউন্স হবে। কতটুকু সিম অ্যালাউন্স হবে? 1 দিয়ে তারপর দিয়ে নিব সিম অ্যালাউন্স। আমাদের এটা হবে রুলিং হবে, দুটো সাইডে রুলিং হবে, তবে যেহেতু দুটি সাইডে রুলিং হবে সেহেতু আমাদের এখানে সিম অ্যালাউন্স হবে 2 সেন্টিমিটার। একইভাবে এখানেও হবে 2 সেন্টিমিটার। এখানে হবে আয়রনে ভাঙ্গা, এখানে হবে 1.25। এখানেও হবে আয়রনে ভাঙ্গা 1.25। এখানে হবে 2 সেন্টিমিটার, এটা হবে রুলিং, এ হচ্ছে 2 সেন্টিমিটার। এখানে আমাদের অতিরিক্ত থাকবে, একইভাবে এখানে হবে 2, এখানে হবে 2, এখানেও হবে 2, এখানেও হবে 2। এখানে আয়রনে ভাঙ্গা হবে, এখানে হবে 1.25। এটা আমি করে নিয়েছি। আয়রনে ভাঙ্গা না, এটা জয়েন হবে, এটা হবে জয়েন। এখন আমাদের একটা সাসপেন্ডার আমরা পেয়ে গেছি, এটা হচ্ছে ব্যাগ। এডিট করে লিখে নিব হচ্ছে ব্যাগ। এটা হচ্ছে ব্যাগ, BACK 1x2, ব্যাগ হবে 1x2। এটা হচ্ছে কার্পেন্টার পকেট, CARPENDERPKT 1x1। এটাও স্মল পকেট কার্পেন্টার সাইড পকেট, যেটা লিখেছে এখানে মেজারমেন্ট চার্ট অনুযায়ী এটার নাম হচ্ছে লেগ পকেট। আমি ওটা লিখলে অনেকে বুঝবে না, লেগ পকেট হবে, লেগ পকেট 1x1। এসপ্লাই ফিনিশ, এসপ্লাই ফিনিশ। এটাকে ঘুরিয়ে দিতে হবে, আমি ঘুরিয়ে নিয়েছি। এটা হচ্ছে মার্কার, এটা হচ্ছে ব্যাক পকেট, এটা হচ্ছে ব্যাক পকেট 1x2, ব্যাক পকেট 1x2। এবং এখানে রুলিং এর জন্য
রোলিং হচ্ছে 2.5 সেন্টিমিটার, অ্যালাউন্স হচ্ছে 1.2 সেন্টিমিটার, তার মানে হচ্ছে 2.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার, এখানে হবে হচ্ছে 3.7, 3.7, 3.7, এটা হচ্ছে এখানকার অ্যালাউন্স। আমি এখানে দিয়ে নিয়েছি সবগুলো অ্যালাউন্স। এরপর হচ্ছে আমাদের বিপটা কিভাবে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা না দেখালে হয়তো কোশ্চেন জাগতে পারে। এক সাইডে কার্পেন্টার পকেট হবে, আরেক পাশে হবে না, তাতে কোনো সমস্যা নেই, এক পাশে হবে আরেক পাশে হবে না। এখন আমি এটাকে মিলিয়ে দেখাচ্ছি, রোটেশন করে নিচ্ছি। এই হচ্ছে এখানে আমি রোটেশন করে নিচ্ছি এবং এখানে রোটেশন করে নিচ্ছি। এই দুটি হবে কিরকম, এরকম হবে, এখানে জয়েন্টের পরে এরকম হবে, এরপর হচ্ছে এটা জয়েন হবে, এটা হবে এখানে, এই হবে, এবং আরেকটি হবে যেমন এটা ঘুরবে, এটা হচ্ছে ঘুরবে এরকম হবে, এটা হবে এখানে, এই হবে, এটা গিয়ে আসবে এখানে, এটা মূলত আসবে এরকম। যখন জয়েন হবে তখন এরকম আসবে, অনেকে বুঝবে না, যার কারণে আমি এটাকে একসাথে করে দেখিয়ে দিয়েছি। এখন আমি ডিভোর্স করে সবগুলোকে সরিয়ে নিচ্ছি। এখানে আমাদের একটাও রাখতে পারি, আমরা দুটোও রাখতে পারি, শুধু এখানে চেঞ্জ রয়েছে, কার্পেন্টার পকেট রয়েছে, এই পকেটের কারণে এখানে কার্পেন্টার পকেট রয়েছে, যার কারণে চাইলে আমরা একটিও রাখতে পারি, দুটিও রাখতে পারি, একটার মধ্যে পকেটটা ডিলিট হয়ে যাবে, আরেকটাতে পকেটটা থাকবে, পরিবর্তন এতটুকুই, এছাড়া কিছু না। এই পরিবর্তন, এছাড়া আর কোনো পরিবর্তন নেই, এতটুকুই পরিবর্তন। ওকে, এখন আমাদের গ্রেন লাইনগুলো সব দিয়ে নিতে হবে। আমি গ্রেন লাইন দিয়ে নিচ্ছি, এখানে হচ্ছে এই হচ্ছে গ্রেন লাইন, আমি এখানে দিয়ে নিচ্ছি, এটা হচ্ছে গ্রেন লাইন, এ হচ্ছে গ্রেন লাইন, আমি দিয়ে নিচ্ছি। প্রত্যেকটি পার্টসে আমি গ্রেন লাইনটা দিয়ে নিচ্ছি। গ্রেন লাইনের যদি কোনো মেজারমেন্ট নেই, তবে গ্রেন লাইন বোর্ডের থেকে একটু শর্ট দিতে হবে। এখানেও আমি গ্রেন লাইন দিয়ে নিচ্ছি, তবে এখানে অ্যাড কর্নার বাকি রয়েছে, অ্যাড কর্নারটা আমি করে নিচ্ছি। এখানে হবে অ্যাড কর্নার, এরকমটা হবে এখানে, এই। এখন আবার আমি গ্রেন লাইনে চলে যাচ্ছি, যেগুলোতে গ্রেন লাইন দেওয়া নেই সেগুলো আমি এখানে গ্রেন লাইন দিয়ে নিব। এখানে হবে গ্রেন লাইন, এই হচ্ছে আমাদের বাকিগুলো গ্রেন লাইন এখানে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভেরিয়েন্ট করে নিব, এই ভেরিয়েন্টে যাচ্ছি, এটা হচ্ছে ভেরিয়েন্ট ডাঙ্গেরি, DUNGAREE, কত স্টাইল নাম্বারটা লিখে নেবেন, আমি এখানে ডাঙ্গেরি লিখে নিয়েছি। মডেলের গায়ে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা অবশ্যই লিখে নেবেন। এখন আমি পার্টগুলোকে সেম করছি, ফ্রন্ট পার্ট এর পার্টগুলো আগে সেম করে নিচ্ছি, ব্যাক পার্ট পরে নিব। এ হচ্ছে ব্যাক পার্ট, এখন আমি নিচ্ছি। এরপর লাস্ট হবে আমাদের ফিনিশ, এগুলো হচ্ছে ফিনিশ। এখন ফিনিশের সাথে আমাদের এখানে আর কি কি থাকবে, ফিনিশের সাথে থাকবে হচ্ছে এটা ফিনিশ প্রয়োজন হবে, এটা ফিনিশ প্রয়োজন, এটাও ফিনিশ হবে। ফিনিশ যেগুলো যেগুলো হবে সেগুলো আমি এখানে নিয়ে নিচ্ছি ফিনিশ, এই পর্যন্ত এগুলো ফিনিশ হবে। এখন আমি এটাকে একটু সরিয়ে নিচ্ছি বোঝার সুবিধার্থে, যেহেতু আমাদের ফিনিশ প্রয়োজন সেহেতু অ্যালাউন্সগুলোকে আমি একেবারে ডিলিট করে দিব, এখান থেকে অ্যালাউন্সগুলোকে একবারে ডিলিট করে দিব, এখন ফিনিশ হয়ে যাবে। এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এই ফিনিশ আমাদের হয়ে গেছে। এখন সবগুলোকে ভেরিয়েন্টে নিয়ে নিব, এই হচ্ছে আমি এখানে ভেরিয়েন্টে নিয়ে নিচ্ছি, সবগুলো আমি ভেরিয়েন্টে নিয়ে নিচ্ছি। ভেরিয়েন্টে গিয়ে এখন লিখে নিব, এই হচ্ছে ভেরিয়েন্টে আমি চলে আসছি। ফিনিশ আমাদের কোন পর্যন্ত ফিনিশ, এখান থেকেও নিচেরগুলো হচ্ছে ফিনিশ, এই পর্যন্ত হচ্ছে আমাদের ফিনিশ, তার মানে আমি FI এখানে লিখে নিয়েছি, এগুলো হচ্ছে আমাদের ফিনিশ।
এখানে লিখে নিব ফরন্ট হচ্ছে একটি, আমাদের পেয়ার করতে হবে অবশ্যই সাসপেন্ডার, এখানে পেয়ার করতে হবে ওয়েস্ট, যেটা পেয়ার করতে হবে। ব্যাক পকেট, বিপ পকেট একটি থাকবে, ইন এবং টপ একটি থাকবে, বিপ পকেট ফেসিং একটি থাকবে, বন একটি থাকবে, বন ফেসিং একটি থাকবে, সাইড ফ্লাই দুটি থাকবে, পকেট দুটি থাকবে, ব্যাগ এখানে একটি বেশি আসছে, আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। ব্যাগ একটি হবে, যেহেতু আমি আলাদা দিয়েছি, লেফট রাইট করে দিয়েছি, সেহেতু একটি করে হবে। সাসপেন্ডার একটি হবে, এখানেও একটি হবে, ব্যাক পকেট দুটি হবে। এটা হচ্ছে আমাদের ফিনিশ, এখানে সমস্যা নেই। সিঙ্কেজ দিতে হলে এক্স আর ওয়াই এর করে সিঙ্কেজ 100 তো থাকবেই, তার উপরে হবে সিঙ্কেজ। যদি 5% হয় 105% হবে, 2% হলে 102 হবে। এখন এখানে আরো একটি কাজ বাকি রয়েছে আমাদের, 15 সেন্টিমিটার হবে এখানে হ্যামার লুপ, যেটাকে বলে হ্যামার লুপ। হ্যামার লুপ আমি এখানে বানাইনি, হ্যামার লুপ 2 সেন্টিমিটার উইথ হবে, এখানে আমি বানিয়ে নিচ্ছি। 2 সেন্টিমিটার যেহেতু হবে, তার মানে হচ্ছে 2 দিয়ে 4 সেন্টিমিটার, লেন্থ হবে 15, উইথ হবে 4 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের হ্যামার লুপ। সিম করে নিয়েছি আমি এখানে আমি সিম অ্যালাউন্স দিয়ে নিব। আমাদের এটা করবে ফোল্ডারে, তাই এখানে ফোল্ডারের অ্যালাউন্স আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমি ফোল্ডারের অ্যালাউন্স এখানে দিয়ে নিয়েছি। এটা হবে হ্যামার লুপ এবং এটার গ্রিন লাইন হবে একই ওয়েতে হবে গ্রিন লাইন। এই হচ্ছে গ্রিন লাইন, লিখে নিব আমি হ্যামার লুপ। যেহেতু আমাদের হ্যামার লুপ, তাহলে আমি লিখে নিব এখানে এইচ লুপ, এইচ লুপ, এইচ লুপ 1:1। এখানে আমি ভেরিয়েন্টের আওতায় নিয়ে নিচ্ছি, এই ভেরিয়েন্টে চলে গিয়েছে। এখন ভেরিয়েন্টের ভিতরে আমি ঢুকবো, এই হচ্ছে ভেরিয়েন্টের ভিতরে আমি এখানে ঢুকেছি। এটা হচ্ছে আমাদের শেল হবে, তাই হচ্ছে আমি 1 দিয়েছি। এটাকে আমি সাজিয়ে নিচ্ছি, কাছাকাছি নিয়ে নিচ্ছি, সব শেল এক জায়গায় চলে আসছে। এখন আমি কন্ট্রোল কে দিয়ে বসিয়ে নিচ্ছি। আমাদের এখানে একটি বাকি রয়েছে ফিনিশ, দুটি ফিনিশ বাকি রয়েছে, এই দুটি হবে ফিনিশ। ভেরিয়েন্টে ঢুকে এই দুটি ফিনিশের ঘরে নিয়ে নিচ্ছি। এফ আই হবে এখানে, এফ আই, এ হচ্ছে আমাদের ফিনিশের ঘরে নিয়ে নিয়েছি। এ আমরা দেখতে পাচ্ছি ফিনিশ এবং ফেব্রিক আমাদের আলাদা আলাদা করে নিয়েছি। এখন আমি এখানে দেখাবো যে আমি এখানে গ্রেডিং কমপ্লিট হয়েছে, সবগুলোতে আমাদের এখানে গ্রেডিং কমপ্লিট হয়েছে। যেহেতু আমাদের এখানে কাজটি শেষ হয়েছে আজকের মতো, তাহলে আমরা এখানে